ঘরে যদি থাকে শুধুমাত্র 1 কাপ আটা, তাহলেই এই মজাদার বিকেলের নাস্তাটা আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর এটা খেতে হয় অসম্ভব মজাদার। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগতম। যারা ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চান আর ক্রাঞ্চি নাস্তা পছন্দ করেন, আশা করি আজকের রেসিপিটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন নাস্তা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা, তার সাথে দিব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে চিনি আর 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন তেলটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন আপনার নাস্তাটা কিন্তু তত বেশি খাস্তা হবে। যখন এভাবে মেশানো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে তেলের সাথে আটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে তারপরে একটি ডো তৈরি করে নিতে হবে। আর ডো তৈরির ক্ষেত্রে চাইলে আপনি এখানে ময়দা দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন। আর ডোটা একদমই কিন্তু নরম করে মাখানো যাবে না, কারণ ডোটা রেস্টে রাখার পর এটা আরেকটু নরম হয়ে যাবে। এখন ডোটা রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। এই দিকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল, 1 চামচের মতো ঘি, 1 টেবিল চামচের মতো ময়দা আর 1 চামচের মতো চাট মশলা। তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা। আপনার হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র 1 প্যাকেট নুডলস মশলা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে খেতে অনেক বেশি মজার হবে। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় যে এই পেস্টটা একদমই পাতলা আছে সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে তারপরে পেস্টটা আর একটু ঘন করে নিতে হবে। এই তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এই পেস্টের আরেকটু পরবর্তীতে কাজ আছে, আমি দেখিয়ে দেব। এখন ডোটা দেখেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো আমি 2 ভাগে ভাগ করে নেব লেচিটা। তো 2 ভাগে ভাগ করে বড় সাইজের 2টা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু এমনভাবে বেলতে হবে, এক পাশ চিকন মানে এক পাশ পাতলা অন্য পাশ মোটা এরকম থাকলে হবে না। আপনাদের বেলতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে পারেন, সেক্ষেত্রে অনেক পাতলা করে বেলতে পারবেন। এখন এই পেস্টের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে তারপরে পেস্টটা আরও কিন্তু ঘন করে নিয়েছি। অবশ্যই এই কাজটা করতে হবে। বিশ্বাস করেন নাস্তাটা খেতে এতটাই মজাদার, আপনি একবার বানালে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন, এতটাই মজার হয়। কারণ এই পেস্টের কারণেই কিন্তু নাস্তাটা অনেক বেশি মজার হয়। এখন পেস্টটা সব জায়গায় সমানভাবে এরকম দিয়ে তারপরে অন্য একটি রুটি দিয়ে আবার এটাকে হালকা একটু চাপ দিয়ে দেব। আর বেলুনের সাহায্যে হালকা হালকা একটু বেলে দেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মাঝখানে আবার বাবলের মতো উঠতে পারে। এখন একটা পিজা কাটার দিয়ে চারপাশ দিয়ে এরকম চৌকো শেপের মতো কেটে নেব, যেমন করে আমরা পরোটা তৈরি করি। যখন এভাবে কাটা হয়ে যাবে, আমি পিজা কাটার ইউজ করছি, আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটা করতে পারেন। এরপর এরকম আড়াআড়ি করে কেটে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের নাস্তা অথবা বেকারি আইটেম দেয়া আছে, বন্ধুরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকতে পারেন। এখন সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। আর তেলটা হালকা একটু চেক করে নেব। তেলটা হালকা যখন একটু গরম হয়ে আসবে তখন সব নাস্তাগুলো দিয়ে তারপরে মিডিয়াম টু লো আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হয়। আর অনেক বেশি খাস্তা হলে নাস্তাগুলো খেতেও অনেক বেশি মজার হয়। এই নাস্তাটা বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দের, বড়দের কিন্তু আরও বেশি পছন্দের। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি সহজ লাগবে আপনাদের কাছে আর অনেক বেশি ভালো লাগবে। তো একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে। চায়ের সাথে অথবা বিকেলে এমনি এমনি কিন্তু খেতে এই নাস্তাটা অনেক বেশি মজার হয়। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।